নমস্কার, বেবি মণ্ডলের রান্নাঘর বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য ডিমের পাতুরির একটা নতুন রেসিপি এনেছি। সেই ডিমের পাতুরিটার জন্য যা যা উপকরণ দরকার সেগুলো হলো নুন, হলুদ, কাঁচা লঙ্কা, পোস্ত 1.5 চামচ, কালো সর্ষে 1.5 চামচ, সাদা সর্ষে 1.5 চামচ। কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে পেস্ট করে নিতে হবে, আর এই কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে নিতে হবে। এছাড়াও লাগছে একটা বড় পেঁয়াজ, যেটাকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। 2 কোয়া রসুন এই সাইজে ছোট ছোট করে কেটে নিতে হবে। 2টো আলু, আলুগুলোকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিতে হবে এইভাবে। আর লাগছে 6টা ডিম। এই ডিমগুলোকে আগে থেকেই সেদ্ধ করে নিতে হবে। আর আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ডিমগুলোর গায়ে ছোট ছোট ফুটো করে নিতে পারেন, যাতে মশলা ভেতরে ভালো করে ঢুকে। চলুন তাহলে আমাদের রেসিপি শুরু করা যাক। এই ডিমগুলোকে একসাথে সব মশলা দিয়ে মেখে নিতে হবে। প্রথমেই আলু দিচ্ছি, কাটা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ আর রসুন কাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা, সাদা সর্ষে কালো সর্ষে একসাথে বাটা, সেটাও দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি হলুদ, দেড় চামচ হলুদ দিলাম। এরপরে নুন স্বাদ অনুযায়ী। এরপরে সর্ষের তেল, আর সেদ্ধ করা ডিমগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ডিমটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এই কলা পাতাটায় আমরা ডিমটা দেব। আর ডিমটা রাখার আগে, ভালো করে সাজিয়ে রাখার আগে কলা পাতাটায় আগে থেকে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, যাতে করে ডিমটা পোড়া না লাগে। সর্ষের তেল আপনারা ভালো করে মাখিয়ে নেবেন পাতাটায়। আমরা আগে থেকেই পাতায় তেল মাখিয়ে রেখেছি। এবার একটা একটা করে সাজিয়ে দেব পাতার উপরে। প্রথমে আলুগুলোকে দিয়ে দেব। এবার ডিমগুলোকে একটা একটা করে সাজিয়ে দেব। প্রথমে আলুগুলো আমরা নিচে দিয়েছি, তারপরে ডিম দিয়েছি। এবার বাকি আলুটা আবার ডিমের উপরে দিয়ে দেবো ভালো করে। এবার এটা আমাদের তৈরি। এবার আমরা এটাকে ওভেনে দিয়ে দেব। আমরা আগের থেকে গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। গরম হলে তারপরেই আপনারা দেবেন। বসিয়ে এরপরে একটা ঢাকা দিয়ে দেবেন। পুরো রান্নাটা প্রথমে একটু মাঝারি আঁচে হবে। তারপরে আপনারা 2 মিনিটের মতো মাঝারি আঁচে রেখে প্রথমে, তারপরে গ্যাস একদম কমিয়ে দেবেন।
ঢাকা দিয়ে আমরা 30 মিনিটের মতো রান্না করেছি। 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে ডিমটা নামাবো, নামিয়ে পাতাটা চেঞ্জ করব। পাতাটা চেঞ্জ করে দিলাম। এবার আবার কড়াইতে বসিয়ে দিলাম। বসিয়ে আরও 10 মিনিটের মতো একদম কম আঁচে রান্না করতে হবে। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমাদের ডিম পাতুরি রান্না শেষ। আমরা এখন গ্যাস নিভিয়ে দেব আর নামাবো। তৈরি হয়ে গেছে আমাদের ডিম পাতুরি। আজকের এই ভিডিওতে দেখানো রেসিপি ডিম পাতুরি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরের ভিডিওগুলি আপনারা অনায়াসে দেখতে পারেন। ধন্যবাদ।